পারিবারিক বিবাদে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ অপর প্রতিবেশীর বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ অপর প্রতিবেশীর। ঘটনায় আহত ৩। ঘটনাটি ঘটেছে বাতানল পঞ্চায়েতের ভালিয়া নারায়ণপুর এলাকায়। জানা গেছে, বেশ কয়েকদিন আগে গ্রামের বাসিন্দা সিরাজুল হকের স্ত্রীর মৃত্যু হয়, কিন্তু এই ঘটনায় প্রতিবেশীদের অভিযোগ ওই ব্যক্তি তার স্ত্রীকে খুন করেছে। আর সেই বিষয়ে ওই ব্যক্তিকে অপর এক ব্যক্তি জিজ্ঞাসা করে, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন সিরাজুল হক। দোষ স্বীকার করার জন্য স্থানীয় তৃণমূলের পার্টি অফিসে আসতে বলেন এলাকার মেম্বার। সন্ধ্যায় পার্টি অফিসে আসতেই দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় সিরাজুল হক সহ তার ছেলে শেখ ফিরোজ উদ্দিন ও পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ অপর প্রতিবেশীরা। ঘটনা বলছে, ওরা বলছে যে আমার বদনাম দিচ্ছে, যে আমার মাকে নাকি আমার বাবা মেরে ফেলেছে বলছে। তো আমার বাবা বলছে, তুমি কি চোখে নিজে দেখেছো যে খামাখায় তুমি আংমাং বদনাম দিচ্ছ? বলছে বেশ করবো বলবো। আমি বলেছি বেশ করেছি বলে ড্যাং ফ্যাং দিয়ে মারতেছে দোকানে মা পা সেই নিয়ে বিচার করতে গেছে মিটে যেতে পার্টি অফিসে, সেইখানে মারপিট দিয়ে আমার মেয়ের ঠ্যাং ভেঙে দিয়েছে, মাথায় মেরেছে। দিয়ে হাসপাতালে এইছিলাম, ভর্তি করেছিলাম। মেয়ে 10 জনকে মেরেছে, যারা বলেছে তারা মেরেছে। জিকু, কালো, তারপর রুমজান, পার্টি অফিসে বকুলতলা, আমাদের বকুলতলা নারায়ণপুর পার্টি অফিস। না এমনি পারিবারিক ব্যাপার। হ্যাঁ তৃণমূলের পার্টি অফিসে সবাই ছিল, মেম্বার সবাই ছিল। কোনো মিটিংয়ে বসেনি, মিটিংয়ে বসার আগেই লেগে গেছে। ও মেম্বার বলেছিল হ্যাঁ বেশ মিটিয়ে দেবো, যে অন্যায় স্বীকার করে যেন হয়ে যায়, সেই হিসাবে বলেছিল। আর বসার আগেই মারপিট লেগে গেছে। আমরা কেস পুলিশ সেরেও নিয়েছি, থানায় এইছি। ঘটনায় জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় অপর প্রতিবেশী শেখ রফিকুল ইসলাম ও তার বাবার অভিযোগ, পার্টি অফিসে যেতেই তাদের উপর হামলা চালায় ফিরোজ উদ্দিন ও তার ছেলে। তাদেরকে বেধড়ক মারধর শুরু করে। গত 28 দিন হলো আমাদের ওখানে একজন মহিলা গৃহবধূ মারা গেছে। তো শোনা গেছে যে ওনাকে নাকি মেয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। তো সেটা আমাদের গ্রামেতে ওটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তো হঠাৎ আমার বাবা ওটা আগে জিজ্ঞাসা করেছিল যে ব্যাপারটা কি, তার জন্যে সকাল 9টায় জিজ্ঞেস করেছিল যে আমার ব্যাপারটা কি। ওই নিয়ে আমার বাবাকে ওরা একটু খোঁজ দেখায় যে তোরা পার্টি অফিসে এসে অন্য ছেড়ে খেতে হবে। তা আমার ঠিক আছে, তাহলে আমাদের জন্য ভুলভ্রান্তি হয়েছে, আমরা পার্টি অফিসে যাবো। পার্টি অফিসে আমরা গিয়েছিলাম, আমরা বাপেরাই ছিলাম। ওরা 10-15 জন মিলে পার্টি অফিসের সামনে, লোকের সামনে আমাদের মারধর করেছে। হ্যাঁ, মেম্বার থাকাকালীন আমাদের মারধর করেছে। মেম্বাররা সাইডে ছিল, ওর উপরে আমাদের দুজনকে মারধর করেছে। এই অবস্থা দেখুন, আমাদেরকে মারধর করেছে সিরাজ। হ্যাঁ, সেও মারধর করেছে। তার 3টে ছেলে ছিল, 3 ছেলে মারধর করেছে পার্টি অফিসের সামনে বাইরে। ওরা নিজে আমরা কেউ মারধর করি না, আমরা দুজনে ছিলাম, আমরা কাউকে মারধর করি না, আমাদেরকে মারধর করি। যেহেতু বলছে না ওরা ওর মাকে চড়িয়ে মেরে দিয়েছে, হ্যাঁ, দিয়ে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। তো টাঙিয়ে দিয়েছে, আমি শুধু এই কথা জিজ্ঞেস করেছি যে হ্যাঁ কী করে মা মরলো। তো সেই বলেছি বলে সেই আমাকে তার জন্য এরকম করে ধরে মারধর হলো। হ্যাঁ, পার্টি অফিসে ডেকে নিয়েছে। হ্যাঁ, আর এই মারা গেছে 28 দিন হলো। আমাকে মারলো, আর এই আমার ছেলেটাকে মারলো। মারা গেছে মানে সিরাজের বউ, চায়ের দোকানের বউ হয়, আর তার ছেলে মেরেছে শুনেছি, শুধু জিজ্ঞেস করেছিলাম কথা যে কী করে মারা গেল, তোর মা গলায় দড়ি দিয়ে মারা গেল। তো সেই কথা বলেছি বলে আমাকে মারধর হেন তেন এইসব করা হলো। এবং আমি বাজারে ছিল। হ্যাঁ, আমাদের দু বাবাটাকে খুঁজ করে মেরেছে। আর নারায়ণপুর বকুলতলা মারধর করে। হ্যাঁ, নারায়ণপুর পার্টি অফিস। মেম্বার প্রতিবাদ করেছে যে কেন গায়ে হাত দিবি, এনে মিটিং ডাকা হয়েছে, কেন গায়ে হাত দিবি। তো সেই তার কথা তার মানে নেই, তারা মানে একটু জোর বেশি বা লোকজন মানে বেশি করে নিয়ে এসেছে মারার জন্য আমাদেরকে। তো সেইভাবে আমাদেরকে হয়তো মারলো। হ্যাঁ, আমাদেরকে ফেলে মারলো। ওরা 4-5 জন, আর আমরা একলা কী করে বলবো। এবার আমরা বাপ বেটা ছিল, আমরা কিছু করতে পারলো না, আমাদেরকে বেধড়া ধরে মারলো। এই ঘটনার পর দুই পক্ষই আরামবাগ থানার দ্বারস্থ হয়। আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নিউজ আজ বাংলা, আরামবাগ। আজ কলকাতা নয়, হাবিবস এখন আরামবাগেই। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয়। থাকছে বিশেষ আকর্ষণ, তাই বলি
স্টাইলস দিলসে। আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ। যোগাযোগ 6291525900 অথবা 7439772785।